দিব পরাণ, সতী বেহুলার কথা হোক অমৃত সমান। যাত্রা লক্ষ্মী, আমি আপনাকে কথা দিয়েছিলাম এরপর যেখানেই আপনার যাত্রা আসবে আমি দেখতে যাব। কিন্তু এইবার যে আমি কি করে দেখতে যাই কিছুতে আমার মাথায় আসছে না। যেখানেই দাদুর ভয় সেখানেই সন্ধে হয়। যদি আমি সকলের চোখ এড়িয়ে আমি দেখতেও যাই দাদু আমাকে ঠিক ধরে নেবে, তারপর যে আমার কি হবে। এই যে নবপুত্তুর, লেখাপড়া কেমন হচ্ছে এবার তুমি বুঝতে পারছো তো? কি বুঝবো রে? দেখতে পাচ্ছিস না যে আমি ভূগোল পড়ছি? আর তোকে আমি এত কৈফিয়ত দিতেও বা যাবো কেন বলতো? এটা খাওয়া হোক, দুধ খেলে বুদ্ধি পারে, আর বুদ্ধি পারলে তুমি বুঝতে পারবে যাত্রা লক্ষ্মীকে নিয়ে ভাবলে তুমি ভূগোলে শূন্যই পাবে। ইস, কি আমার গুরু ঠাকুর এলেন রে, একবারে মাথায় বুদ্ধি গজ গজ করছে। এতই যদি বুদ্ধি থাকতো না তাহলে তুই ভাবতিস কি করে আমি দাদুর চোখ এড়িয়ে এই বেড়া চাপে আমি যাত্রা দেখতে যাব। আবার আবার সে যাত্রা? আমি কি দাদুকে বলবো? জানি জানি তোর খুব হিংসে হচ্ছে, কেন হিংসে হচ্ছে সেটাও আমি জানি। এত বড় নায়িকা, তার সাথে আমি কথা বলি, তুই বলতে পারিস না, তাই তো? আমি যখন তোর সাথে বন্ধুত্ব করেছি তখন আমি তোকে কথা বলাতে নিয়ে যাব যাত্রা নায়িকার সাথে। কি এবার খুশি তো? তুমি আমাকে নিয়ে যাবে যাত্রা লক্ষ্মীর সঙ্গে দেখা করানোর জন্য? বিশ্বাস হচ্ছে না? আমি তোকে এত বড় সুযোগ করে দিচ্ছি যাত্রা লক্ষ্মীর সাথে কথা বলানোর, কিন্তু এমনি এমনি না। পৌষ পার্বণের দিন তুই পিঠে বানাবি না? তুই যদি দাদুকে কিছু না বলিস আর যাত্রা লক্ষ্মীর জন্য পিঠে বানিয়ে দিস ভালো করে, আবার ইটের ডালা না, তাহলেই আমি তোকে নিয়ে যাব যাত্রা লক্ষ্মীর সাথে দেখা করাতে। তখন তুই সামনাসামনি দেখবি। ভাবতে পারছিস? এখন শুধু ভেবে বের করতে হবে দাদুর চোখ এড়িয়ে কি করে যাত্রা দেখতে যাওয়া যায়, ব্যাস। নবপুত্তুর আমাকে নিয়ে যাবে যাত্রা লক্ষ্মীর সঙ্গে দেখা করাতে? আমি যতই চেষ্টা করে দেখছি নবপুত্তুর যাত্রা থেকে মনই সরছে রে। না, আমাকে কোনো একটা বুদ্ধি বের করে এটা আটকাতে হবে। দাদুকে বললে তো দাদু খুব বকাবকি করবে। না না, এটা ভালো হবে না। কিন্তু কিন্তু কি করে কি করে কি করে আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি যতই ভাবছি নবপুত্তুর মন দিয়ে পড়াশোনা করবে, এ তো দেখছি উল্টোই হচ্ছে। এই নিন বাবা। ওরে তোদের হলো? ও শুধু তাড়াতাড়ি কর, ভাতটা বসিয়ে দে রে। ও পুলিশ সব দেখিনি, তাড়াতাড়ি করি। ও বাবা, এই শোন না, এই গোয়ানসাটা আবার ওই পেঁপের তরকারি খেতে চায় না। ওই ওই 4টি আলু ভাতের মধ্যে দিয়ে দিতে হবে। হ্যাঁ, ওই আলু ভাতে ঘি দিয়ে করে দেবো। এই শঙ্কর যখন স্কুলে যাবে তারও কাজে লেগে যাবে। এখন দে দে দে। কিভাবে স্কুলটা যে কামাই করা যায়, কার ভাল লাগে রোজ রোজ স্কুল যেতে? আজ এমন একখানা ফন্দি করতে হবে যাতে বাড়ির বড়রাই বলে, থাক শঙ্কর, তোকে আর আজকে স্কুলে যেতে হবে না। ধনা, এই বলছি ওই যাত্রার ব্যাপারে কিছু এগোলো? এগোচ্ছে তো, এগোচ্ছে এগোচ্ছে।
অধিকারী মশাইয়ের থেকে আমি সদুকে বেশি ভরসা করি তো। হ্যাঁ, সে তো বটেই, সে তো করতেই হবে। তাই সদু যখন বলেছে যে বেড়া চাপাতেই যাত্রা হবে, তখন এইখানেই যাত্রা হবে। তার জন্য আমাকে কিছু একটা করতে হবে। হ্যাঁ, সে তো তোকেই উপায় বার করতে হবে, শুধু তো আর যাত্রা করবে না। না না না, আপনি চিন্তা করবেন না বড় জেঠা মশাই, বদ্দাদা ঠিক একটা উপায় বের করবেন। যাই বলো, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে, রাতে ঘুম পর্যন্ত হচ্ছে না। আমারও তো লক্ষ্মীর চিন্তায় ঘুম হচ্ছে না। ও শুধু সেদিনকে একটু পাঁঠার মাংসের ব্যবস্থা করতে পারিস, বেশ নলির হাড়ওয়ালা মাংস। ও দাদু, দাদু গো, তুমি তো সেরা, কি বুদ্ধি বার করেছো। এই শুধু শুধু করবি নাকি রে একটু ওই নলির হাড়ের মাংস? দেখ, একদিকে আমি নলির ওই ফুরফুর করব, আর একদিকে সুর সুর করে মুখে ননির মতো হয়ে যাবে। করবি? খুব ভালো, খুব ভালো। করবি যখন একটু বেশি করে করিস। আমার বাবুসোনা নলি খেতে খুব ভালোবাসে। আমার বাবুসোনার জন্য একটা না না দুটো পাটা নলি কিন্তু রাখতেই হবে। ও আরে, আর আমার গঞ্জটা কি করবে? ও কি তাকি তাকি দেখবে? আমার গঞ্জার জন্য করবে কিন্তু। তোরা তো বলো যা বলে, সবাই তো নিজের কথাই ভাবছে বলে, এই নলি সমেত পেটা যার জন্য আসছে আমার ধনা, সে কি কেবল হাত চুষবে? চুপ করে থাকবে তো, নিজেদের তুই তো খালি কারা বলি, সবসময় নিজেদের খাবার চিন্তা। হ্যাঁ, নলি খাবার অপরাধে লক্ষ্মী যেখানে এতদিন বসে আছে, সে চিন্তা আছে কারো? ও শুধু পারবি দিদি একটু মাংসর ব্যবস্থা করতে, পাঁঠার মাংস? হ্যাঁ দাদু, কেন করবো না? ও আরে বাবা, আমি তো সেই কথাই বলছিলাম, সেই কথাই বলছি। যত সব বাজে কথা। হ্যাঁ, তাহলে এক কাজ কর, সেই ব্যবস্থাই কর। আমি আজই মেজো খোকাকে বলবো যে ওই লক্ষ্মীর শ্বশুর, জ্যাঠ শ্বশুর আর মানকে নেমন্তন্ন করতে। নলির হাড়ের মাংস খাইয়ে ওদের তো ভুলিয়ে বালিয়ে লক্ষ্মীকে ফেরত পাঠাতে হবে। হ্যাঁ, এই শোন, যাত্রার ব্যাপারটা কিন্তু ভুলে যাস না। খেজুর দিয়ে কিন্তু দিতে হবে। হ্যাঁ, দেখছি দেখছি দেখছি। শুধু সনকা না হয় শোকে শয্যা নিয়েছে, কিন্তু মনসা চলে গেলে বিষের বাসরে বেহুলা হবে কোত্থেকে? এ তো অনেক বড় মুশকিলে পড়লাম, দল তো একে একে ছোট হয়ে যাচ্ছে। ও মারে, যাই যে মেজো কতকে খাওয়াটা দিয়ে আসিব। আবার ওই নকি শ্বশুর বাড়িতে তো যেতে হবে নেমন্তন্ন সারতে, তাই না? যাই। হ্যাঁ, যা যা, ভালো করে যা। ওই ধন আর ঘাড়ে বন্দুক রেখে যতদিন চালানো চালিয়ে নে।
মেয়ে শ্বশুর বাড়ি যাবে, তার জন্য এই আমার ধনার ঘাড়ে বন্দুক রেখে পাটা বলি হবে। সংসারে ভালোই চলছে সব, কারোর কোনো দায় নেই। রাগ করে নে বাদ্দি। এই দেখো আমাদের লক্ষ্মী, হ্যাঁ তো মায়ের চোখেই দেখে নে বলো। আর আমাদের বদ্দা কি পাড়ার বদ্দা নাকি? হ্যাঁ আমাদের সবার বদ্দা, তাই নে? আর দাদা বোনের জন্য করবে না তো কে করবে বলো? হ্যাঁ কথা শিখেছিস? কথা ছেড়েছে তো শুধু বেশ ভালো হবে না? দুপুর বেলায় পাটার মাংস, নলির হাড়, আবার সন্ধ্যেবেলায় পিঠে। শুধু সকালবেলায় কি বানাবি? দাদু, দাদু। উফ, কথা দাদুর নাম তুলিস কেন বলতো? বুড়ো মানুষ, সবে ঘরে গেল। কটা বাজে খেয়াল আছে? আজ যদি স্কুলের সময় পেরিয়েছে তাহলে গনশা স্নানে যাও, রান্না প্রায় হয়ে এসেছে। আজ তুমি ঠিক সময় স্কুলে পৌঁছবে। এই যে কি ব্যাপার বলি, এই যে আমি রয়েছি তো এখানে, হ্যাঁ মায়ের সামনেই ছেলেকে শাসন করছিস? হ্যাঁ আমার সামনে আমার দুধের বাচ্চাকে শাসন করছিস, বকছিস? অত ছাড়ি। আজ যদি তুই আমাকে স্কুলে পাঠাতে পারিস তো সর্দারি ছেড়ে দেবো। দেখি তুই আমাকে কিভাবে স্কুলে পাঠাস। এই শুধু আমার শ্বশুরবাড়ি যাওয়াটা কি করে বানচাল করা যায় বলতো? হ্যাঁ একটা ভালো বুদ্ধি বার করতে হবে, বুঝলি? এই শুধু কালকে আমাদের বাড়িতে পিঠে হয়েছিল না? কটা বাসি পিঠে আছে রে। হ্যাঁ বাসি পিঠে খেতে কিন্তু দারুণ হয়। হ্যাঁ আমায় 2-4টে পিঠে দে তো। এমন বুদ্ধি ভেবেছি না যে আমার শ্বশুরবাড়ির লোক এলেও আমাকে আর নিয়ে যাবে না। লক্ষ্মী, কি বুদ্ধি রে, কি বুদ্ধি! দেখ বড়দা, যেদিনকে দুপুরবেলা আমার শ্বশুরবাড়ির লোকজন আসবে সেদিনকে তো ওই নলির হাড়ের মাংস রান্না হবে, তাই না? হবে তো। রান্না হওয়ার পর সব কটা নলির হাড়ের মাংস আমি একাই খেয়ে নেবো। হ্যাঁ তারপর যখন আমার জ্যাঠা শ্বশুর খেতে বসে একটাও নলির হাড়ের মাংস পাবে না, ব্যাস তখন কি আর আমাকে নিয়ে যাবে? সাক্ষাৎ মা লক্ষ্মীর মতো বুদ্ধি তোর। না না লক্ষ্মী দিদি, এটা ঠিক হবে না। কুটুম মানুষকে বাড়িতে নিমন্ত্রণ করে যদি কিছু খেতে না দেওয়া হয় তাহলে দাদুর বদনাম হবে, এই বাড়ির বদনাম হবে। অন্য কোনো একটা উপায় ভাবতে হবে। কি উপায়? জানি নে। ওমারে বুঝতে পারছিস কিছু ছোট? পিঠে, পায়েস, খাসির মাংস, কাতলার পেটি, মুখ খোলার আগে সব কোথা থেকে আসছে? না মিষ্টি, কিছুই তো বুঝতে পারছি না বাবু। এত কিছু এসব হচ্ছে কোথা থেকে বলো দেখিনি? মানে আমি সব বুঝতে পারছি, সব বুঝতে পারছি। ও মেজদি, তুই বুঝতে পেরেছো বাবু? বলো না মেজদি, বলো না এসব কি করে হচ্ছে? থাম, আজ রাতে তোকে আমি একটা জায়গায় নিয়ে যাব, আমার সাথে যাবি, তাহলে বুঝতে পারবি সব কোথা থেকে আসছে। ও মা, চল। বড়দাদা, নপুত্তর স্কুলে গেছে, কিছুক্ষণ বাদে গনসার ছুটি হয়ে যাবে। গনসা ফেরার পর ওকে খাবার দিয়ে আমরা সকলে মিলে মহামাসির বাড়িতে গিয়ে মহড়া দেব।
হ্যাঁ, সেটাই তো করতে হবে। যখন একবার কথা দিয়েছি যে এই গায়ে যাত্রা হবে, তখন তো মহড়াও দিতে হবে। নইলে তো নিজেদের গায়ে নিজেদেরই মান থাকবে না। দূর দূর, আমি তো একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। কি? আরে যাত্রা আর পিঠে দুটো একসাথে কি করে হবে? যত সময় এগোচ্ছে তত সমস্যা বাড়ছে। পৌষ পার্বণের দিনে ভালো করে পিঠে বানাতে হবে, তারপর যাত্রা করার জন্য ঠিক সময় পৌঁছাতে হবে। বড়দাদা, পৌষ পার্বণের সমস্যার সমাধান হয়ে গেছে। কিভাবে? এত সহজে কি করে সমাধান করলি? শোনো, আগের দিন রাত্রিবেলা আমরা পিঠে বানিয়ে রাখবো, পরের দিন বাসি পিঠে সুস্বাদু হয়ে যাবে। পৌষ পার্বণের দিনে বিকেল বেলা আমরা যখন 5 বাড়িতে পিঠে দিতে যাব, সেই সময় মহামাসির বাড়িতে গিয়ে সেজে নেব। বড়দাদা, আপনি একটা গরুর গাড়ি ব্যবস্থা করবেন। মহামাসির বাড়িতে গিয়ে সেজে নেবার পর আমরা সোজা যাত্রার সাজ করে পৌঁছে যাব, তাহলে আমাদের কেউ চিনতে পারবে না। শুধু দারুণ দারুণ বুদ্ধি, নিখুঁত বুদ্ধি। কিন্তু শুধু মনুষার কি হবে? পিঠে খেয়ে পেটে শুইলে তো লক্ষ্মীকে চলে যেতে হবে। লক্ষ্মী দিদি, চুপ চুপ চুপ, আস্তে আস্তে, থামো থামো থামো। এই কথা কি বলছিস? আস্তে আস্তে, লক্ষ্মী দিদি, লক্ষ্মী। এই তোরা ঠিকঠাক করে বাঁধ, দেখিস খুলে টুলে পড়ে না যায় যেন। এই শিবে, এদিকে আয়। হ্যাঁ মাতবর মশাই। ভালো করে বুঝে নে শিবে, তোকে কি কি বলতে হবে। তোর এই প্রচার শুনেই গ্রামের লোক কিন্তু যাত্রা দেখতে আসবে। তোর ভূমিকাটা কত বড় বুঝতে পারছিস তো? হ্যাঁ মাতবর মশাই, আপনি একবার আমাকে বলুন কি কি বলবো। বলবো? দে চোঙাটা দে, ভালো করে শুনে নে। বিষের বাসরে বেহুলা বেহুলা বেহুলা, আসুন আসুন আসুন, দেখুন দেখুন দেখুন, বেড়াচাপার মাঠে মাঠে মাঠে। মাতবর মশাই, হ্যাঁ সব এমন 3 বার করে বলবো? হ্যাঁ। আচ্ছা শোন, এরপরে তোকে কি বলতে হবে। আমাদের এই গ্রামের ছেলে ধনা, সেই ধনার অভিনয় ও সহযোগিতায় শুরু হতে চলেছে সামাজিক যাত্রা পালা বিষের বাসরে বেহুলা বেহুলা বেহুলা। বিনি পয়সার পালায় এবারে দেখুন সিরাজদৌল্লা, 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 সিরাজদৌল্লা। পৌষ সংক্রান্তির সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে দেখতে আসুন রক্ত গরম করা পালা সিরাজদৌল্লা, সিরাজদৌল্লা, সিরাজদৌল্লা। জয় সুভাষ। দেখুন দেখুন দেখুন, বিনা পয়সার পালার নিবেদন বিষের বাসরে বেহুলা বেহুলা বেহুলা। বন্ধুগণ, বিনি পয়সার পালায় ঐতিহাসিক পালা দেখুন সিরাজদৌল্লা। আসুন আসুন আসুন, দেখুন দেখুন দেখুন। পৌষ সংক্রান্তির সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে দেখুন বেড়াচাপার মাঠে 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 সিরাজদৌল্লা, সিরাজদৌল্লা, সিরাজদৌল্লা। বিষের বাসরে বেহুলা বেহুলা পৌষ সংক্রান্তির সন্ধ্যায় পরিবারের সবাই মিলে আসুন দেখুন বিনি পয়সার পালার নিবেদন সিরাজদৌল্লা। পরিবারের সবাইকে নিয়ে চলে আসুন পৌষ সংক্রান্তির সন্ধ্যায় সিরাজদৌল্লা, 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 সিরাজদৌল্লা। কে কে বলেছে সিরাজদৌল্লা হবে? আমি বলেছি, আমি। ব্রিটিশদের মুখোশ খুলে দিতে হবে। ধনার সঙ্গে আমার কথা হয়ে গেছে। বললেই হলো, বেহুলা হবে বেহুলা। সিরাজদৌল্লা হবে। সিরাজদৌল্লা হবে না, সিরাজদৌল্লা হবে না। এই ওখানে গোল হচ্ছে, চল তো দেখে আসি একবার। সিরাজদৌল্লা, 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 বেহুলা বেহুলা। আসুন বিনি পয়সার পালার নিবেদন সিরাজদৌল্লা, সিরাজদৌল্লা। এই ওখানে তো দারুণ গোল বেঁধেছে। সিরাজদৌল্লা, সিরাজদৌল্লা, সিরাজদৌল্লা। বিষের বাছরে বেহুলা হবে না? কিরে,
তুই যে বললি যাত্রা লক্ষ্মী সৌদামিনীর বিশের বাসরে বেহুলা হবে। আরে বাবা, বাবা তো ভুল প্রচার করছে। তাহলে গিয়ে থামা। সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা। থামাতে তো হবেই। এ কথা যদি যাত্রা লোকের কানে যায়, যাত্রা লোকে তো এই গ্রামে আর যাত্রাই করতে আসবে না, অপমানিত বোধ করবে। যাত্রা লোকের ব্যাপারটা আমাকে ভাবতেই হবে, আমার এখানে দায়িত্ব আছে। না, ওদিকে আমি ভিড়তে পারবো না। বাবা যদি আমাকে দেখে ফেলে, বাড়ি গিয়ে ঠিক সদুকে বলে দেবে যে আজকে আমি স্কুলে যাইনি। এই এখন বাড়ি চল, আমি বাড়ি গিয়ে বাবাকে ঠিক বুঝিয়ে দেবো। চল। লক্ষিন্দরের বাসরের জন্য লোহার ঘর করার বরাত পেয়েছো তুমি। তোমাকে একটা কাজ করতে হবে, নিশ্চিদ্র ঘর তুমি বানাবে না। এক গাছি সুতো যাতে গলতে পারে তেমন একটা ছিদ্র তোমাকে রাখতেই হবে, না হলে নলির হাড়ের মাংস থেকে তোমাকে বঞ্চিত করব আমি। আরে 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 আরে